বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। রাত্রেবেলা কিছু অ্যাক্সিডেন্টগুলো হয়, সেই বিষয় আপনাদেরকে একটু সতর্ক করার জন্য আজকে ভিডিওটা করলাম। অবশ্যই একটু সতর্ক হবেন। আমার ভিডিওটা যদি দেখেন, কিভাবে সতর্ক হবেন? আপনারা ছুটি পাইলেই ঢাকার বাইরে ঘুরতে যান, তাই না? কিন্তু আপনারা ঢাকা বাইরে যখন ঘুরতে যান, তখন একটা প্রাইভেট কার ভাড়া করেন, একটা মাইক্রোবাস ভাড়া করেন, তাই না? যে কোনো একটা গাড়ি ভাড়া করেন। কিন্তু ভাড়া করার পরে আপনারা একবারও এই খোঁজ খবরটা লন না। এই ভুলটা আপনারা অনেকেই করেন। যে ভুলটা এখন বলতেছি, আপনারা গাড়ি ভাড়া করছেন, ড্রাইভার সাহেবের নাম্বার নেন না। ড্রাইভার সাহেবের নাম্বারটা নিবেন আর বলবেন যে ভাই, রাত্রেবেলা আপনি একটু দিনে ঘুমায় নিয়েন, আমরা সন্ধ্যার দিকে রওনা দিব বা রাত্রে রওনা দিব, আপনি একটু দিনে ঘুমায় নিয়েন। তাহলে আপনিও নিরাপদ থাকবেন, আমরাও নিরাপদ থাকবো। আরেকটা ভুল যারা করে সেটা হচ্ছে যে ড্রাইভার সাহেবের সাথে কথা বলা যাবে না। কেন ভাই? এই ভুলটা অনেকেই করে। এই ডিসিশন যারা দেন, এই ডিরেকশন যারা দেন যে ড্রাইভার সাহেবের সাথে কোনো কথা বলা যাবে না, মনোযোগ অন্যদিকে চলে যাবে, এটা ভুল। আমি 20 বছর অভিজ্ঞতাতে আমি নিজে বলতে চাই, আপনারা যারাই ঘুরতে যাবেন তারা অবশ্যই ড্রাইভার সাহেবের সাথে যে কোনো বিষয়ে কথা বলবেন। যদি তার সাথে কথা বলেন, তাহলে যে লাভটা হবে, আপনারা টাইম মতন জায়গা মতন পৌঁছতে পারবেন নিরাপদভাবে। তার যদি একটু ঘুম কম হয়ে থাকে দিনে, বা গেছে রাত্রে তার ঘুমটা যদি কম হয়ে থাকে, তো এই ঘুমটা তার ধরবেন আপনার কথা বলার কারণে। সেই জন্য আপনারা অবশ্যই ড্রাইভার সাহেবের সাথে কথা বলবেন। আর এই ডিরেকশনটা যারা দেন যে ড্রাইভার সাহেবের সাথে কথা বলা যাবে না, এটা ভুল। আমি যেটা বলছি 20 বছর অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা অবশ্যই ড্রাইভার সাহেবের সাথে কথা বলবেন। যে কোনো বিষয়, পারিবারিকভাবে যে কোনো বিষয়ে কথা বলবেন, তাহলে আপনারা নিরাপদ থাকবেন, ড্রাইভার সাহেব নিরাপদ থাকবে, গাড়ি নিরাপদ থাকবে, সকলেই নিরাপদে জায়গা মতো পৌঁছতে পারবেন। আশা করি আমার পরামর্শটা আপনার কাজে লাগাবেন। ধন্যবাদ।